নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। ভারতের প্রথম কাচের সেতু উদ্বোধন হলো তামিলনাড়ুর কন্যাকুমারীতে। এই সেতুটি ভারতের দুটি আইকনিক ল্যান্ডমার্ক বিবেকানন্দ রক মেমোরিয়াল এবং তিরুভাল্লুভার মূর্তিকে সংযুক্ত করেছে। পর্যটকদের জন্য এটা হবে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা, যেখানে স্বচ্ছ কাচের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় উপভোগ করতে পারবে প্রকৃতির অপরূপ সৌন্দর্য। কাচের মাধ্যমে নিচের দৃশ্য দেখার অনুভূতি ভ্রমণ পিপাসু মানুষের অ্যাডভেঞ্চারের স্বাদকে আরও বাড়িয়ে দেবে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এই সেতুর বিশেষত্ব এবং নির্মাণের পেছনের গল্প নিয়ে। এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন এবং উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন সহ অন্যান্য রাজনৈতিক ও সাংস্কৃতিক বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে ভারতের প্রথম কাচের সেতু উদ্বোধন হলো তামিলনাড়ুর কন্যাকুমারীতে। এই সেতুটি সমুদ্রের উপরে নির্মিত, যা বিবেকানন্দ রক মেমোরিয়াল এবং তিরুভাল্লুভার মূর্তিকে সংযুক্ত করেছে। এই সেতুর মাধ্যমে পর্যটকরা পায়ে হেঁটে বিবেকানন্দ মেমোরিয়াল থেকে তিরুভাল্লুভার মূর্তি পর্যন্ত যেতে পারবেন। সেতুর স্বচ্ছ কাচের জন্য সমুদ্রের নীল সাদা ঢেউ দেখা সম্ভব হবে, যা দর্শনার্থীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা প্রদান করবে। কাচের সেতুটি দৈর্ঘ্যে ৭৭ মিটার অর্থাৎ ২৫২ ফুট এবং ১০ মিটার প্রস্থে বিস্তৃত, যা এই অঞ্চলের দুটি সবচেয়ে আইকনিক ল্যান্ডমার্ক বিবেকানন্দ রক মেমোরিয়াল এবং ১৩৩ ফুট লম্বা তিরুভাল্লুভার মূর্তিকে সংযুক্ত করেছে। তামিলনাড়ু সরকার মোট ৩৭ কোটি টাকা ব্যয় করে এই সেতুটি নির্মাণ করে। ৩০শে ডিসেম্বর প্রয়াত মুখ্যমন্ত্রী এম করুণানিধির তিরুভাল্লুভার মূর্তি উন্মোচনের রজত জয়ন্তীর দিন এই সেতুটি উদ্বোধন করা হয়। আগে পর্যটকদের কন্যাকুমারী থেকে বোটে করে বিবেকানন্দ মেমোরিয়াল এবং তারপরে তিরুভাল্লুভার মূর্তির দিকে যেতে হতো, যেটা শুধুমাত্র ফেরি পরিষেবার মাধ্যমেই সম্ভব ছিল। এই কাচের সেতুটি উদ্বোধনের ফলে এই দুটি স্মৃতিসৌধের মধ্যে পা হেঁটেই যাওয়া সম্ভব হবে এবং ভ্রমণের সময় কমবে এবং ভ্রমণের অভিজ্ঞতা আরও আরামদায়ক হবে। দর্শনার্থীরা এই সেতুটি অতিক্রম করার সময় তারা সমুদ্রের নিচের অপূর্ব দৃশ্য দেখার সুযোগ পাবে। এই সেতুটিকে ধনুকের মতো ডিজাইন করা হয়েছে, যাতে সামুদ্রিক প্রতিকূল পরিবেশ সহ্য করতে পারে। লবণাক্ত সমুদ্রের বাতাসের ক্ষয়কারী প্রভাব এবং উচ্চ আর্দ্রতার কারণে সেতুর যাতে কোনো রকম ক্ষতি না হয়, সেই ক্ষতি প্রতিরোধের সক্ষম। এই সেতু কন্যাকুমারীর পর্যটন শিল্পের নতুন মাত্রা যোগ করবে এবং স্থানীয় অর্থনীতির উন্নয়নে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। পর্যটকরা এখন সহজেই দুটি প্রধান আকর্ষণীয় স্থানের মধ্যে চলাচল করতে পারবেন এবং সমুদ্রের উপর দিয়ে হাঁটার রোমাঞ্চ উপভোগ করতে পারবেন। আপনাদের মতামত এবং মন্তব্য জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।